আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। দক্ষিণ জেদ্দা, ঠিক আছে, ইসলামিক সেন্টারের পক্ষ থেকে আয়োজিত এই সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত এই সেন্টারের সম্মানিত শেখ আব্দুল্লাহিল বাকি হাফিজাহুল্লাহ, এতক্ষণ আলোচনা করলেন শেখ ডক্টর মোকাররম বিন মহসিন মাদানী, উপস্থিত জেদ্দা ইসলামিক সেন্টারের নিয়মিত যারা দার্সে বসেন সে সমস্ত ভাইয়েরা, সকলকে মোবারকবাদ এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই হালাকাটাকে কবুল করে নেন। যারা আয়োজন করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, আল্লাহ যেন আমাদের সকলকে ক্ষমা করে দেন। আল্লাহ যেন আমাদেরকে তাওহীদের দ্বীনের জ্ঞান দান করেন। এবং সর্বশেষ দোয়া আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসে একত্রিত করেন। এর আগে অনেক সময় আসা হতো ইসলামিক সেন্টারে, অনেক দিন গ্যাপ হয়ে গেছে। আর যখনই এখানে আসি তখন বারবার সাক্ষাৎ হতো আমাদের সবার প্রিয় শেখ আব্দুল্লাহিল কাফি আল মাদানী রাহিমাহুল্লাহ। তার ব্যবহার এবং তার পারস্পরিক সম্পর্কের কথাটা বারবার আবার মনে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন। তার আহাল পরিবারকে যেন আল্লাহ হেফাজত করেন। পাশাপাশি আল্লাহ যেন আমাদেরকেও তার রহমতের চাদর দ্বারা ঢেকে রাখেন। প্রথমত আমি একটা বিষয়ে নাসিহা করব, সেটা হলো সবাই দ্বীনের জ্ঞান অর্জন করবেন, বলেন ইনশাআল্লাহ। কারণ এইটা ছাড়া মানুষের জীবনে কোনো কল্যাণ নেই, একবারে জিরো। আপনারা বিভিন্ন পেশার সাথে জড়িত, এরপরেও জুমার দিন ছুটি না কাটিয়ে আপনারা সেন্টারে এসেছেন এবং সময় দিচ্ছেন কিছু জানার জন্য। আর এমন এক জায়গায় এসেছেন যেখানে আপনারা দুনিয়ার কিছুই পাবেন না, না কেউ পাগড়ি ধরায় বায়াত করাবে এরকম লোক নাই, তাবিজ দিবে এরকম কোন লোক নাই, আবার ফুঁফা দিয়ে আপনাকে বরকত দিবে এরকমও নাই। মানে এখানে কিছুই পাবেন না, সেই জায়গায় এসেছেন। আবার এমন কিছু কথা শুনবেন যে কথাগুলো আপনি লোড নিতেই পারবেন না, এর পরেও আপনারা এখানে অংশগ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহ। এজন্য প্রবাসী ভাইদেরকে আমি সবচেয়ে বেশি সম্মান দিই এবং যখন যেখানে দেখা হয় তাদেরকে আমি চেষ্টা করি কিছু না পড়লেও তার জন্য দোয়া করার। কারণ এই ভাইয়েরা বহু টাকা পয়সা খরচ করে এখানে এসেছেন, ঋণ মাথায় আছে, এর পরেও ইসলামিক সেন্টারে এসে পরিশ্রম করে এলেম শিখে এবং এই এলেমটা বাংলাদেশে আত্মীয় স্বজনদের কাছে, এলাকার কাছে প্রচারের জন্য চেষ্টা করেন, বই পুস্তক নিয়ে যান। অনেক ভাই আছেন যারা টাকা পয়সা তুলে একটা প্রোগ্রাম করার চেষ্টা করেন, যে এলাকায় হয়তো কোনোদিনই যাওয়া হতো না, সেই এলাকায় দাওয়াত দিয়ে নিয়ে যান।
আবার অনেক ভাই আছেন নিজের অর্থ খরচ করে মসজিদের জমি কিনেন, মসজিদ তৈরি করেন, মসজিদের ইমাম মুয়াজ্জিনকে বেতন দিয়ে সেই মসজিদ পরিচালনাও করেন। এবং এইভাবেই তাওহীদের দাওয়াত বাংলাদেশের প্রত্যেকটা জেলার তারাই মূলত চালু করছে, আলহামদুলিল্লাহ। এজন্য আমরা দাওয়াতি কাজ করলেও কিন্তু আয়োজক বিশেষ করে প্রবাসী ভাইয়েরা, আমরা তো যাই সাজানো মঞ্চে বক্তব্য দিয়ে চলে আসি, কিন্তু এর পিছনে দীর্ঘদিনের ত্যাগ, এটা অনেক ক্ষেত্রেই প্রবাসী ভাইয়েরা এর সাথে জড়িত, 50-50 তারা এই কাজগুলো করে থাকেন। এজন্য আমি বিশেষ করে এই প্রবাসী ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের পরিবারে বারাকা নাজিল করেন, আল্লাহ যেন তাদের যাবতীয় বিপদ আপদ মুসিবত থেকে যেন হেফাজত করেন, এবং সন্তানদেরকে পরিবারকে যেন আল্লাহ দিনদার পরিবার হিসাবে কবুল করেন। তো প্রথম নসিহত যেটা বলছিলাম সেটা হলো দ্বীনের জ্ঞান অর্জন করবেন এবং সন্তানদেরকে আগে দ্বীন শিক্ষা দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিস, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। অর্থাৎ যার মধ্যে দ্বীনের জ্ঞান নাই তার মধ্যে কোনো কল্যাণ জিরো। তো প্রথম কোন জ্ঞান অর্জন করবেন এটা পরে আসি, আগে একটা জিনিস বুঝবেন, নিজেরা যা করেছেন, এখন সন্তানদেরকে নাম্বার 1 শিক্ষা দিবেন কিসের জ্ঞান? দ্বীনের জ্ঞান শিক্ষা দেবেন। প্রথম, আপনার সন্তানকে ডাক্তার বানান বা ইঞ্জিনিয়ার বানান, বা আপনি আপনার সন্তানকে একজন বিসিএস ক্যাডার বানান বা আরও বড় কিছু, কিন্তু তাকে দ্বীনের জ্ঞান দিলেন না, তার কাছ থেকে আপনি পরকালীন কল্যাণ তো পাবেন না, ইহকালীন কল্যাণও পাবেন, কারণ জিরো। মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। আরেকটা সাইড হলো, দ্বীনের জ্ঞান ছাড়া যতই শিক্ষা অর্জন করেন না কেন ওটাতে ক্ষতি আছে, বড় ক্ষতি আছে। আপনি বলবেন যে কেমন ক্ষতি, বড় ক্ষতিটা কি? একজন বড় ইঞ্জিনিয়ার পড়াশোনা করে সব কিছু শিখে যা শেষ করেছে, দেখবেন এই মানুষটা খুব স্মার্টটা কেমন? গলায় টাই পরে আছে, প্যান্টটা টাকনোর নিচে আছে, আর দাড়িটা ও অন্তত 2 বার করে চাচে, হাতে সিগারেট থাকে, খায় বাম হাতে, তাই না? আবার নামাজও পড়ে। নামাজ পড়তে যায় কি করে? যখন রুকুতে যায় পিছনের অর্ধেক বেরিয়ে যায়, যখন সেজদায় যায় তখন আরো বাকি অর্ধেক বেরিয়ে যায়। সালাতাদের ক্ষেত্রে সতর ঢাকা শর্ত না? এবার বলেন, এই লোকটা নিজের কোনো উপকার করতে পেরেছে? নিজের কোনো উপকার করতে পারেনি। তবে তার কিছু ভালো ভালো কাজ আছে, যেহেতু আমেরিকায় ছিল তো কোথাও কোনো ময়লা ফেলবে না। ময়লা ফেলবে কোন জায়গায়? ডাস্টবিন। এই কাজটা ভালো না খারাপ? ভালো। আবার পরিষ্কার পরিচ্ছন্ন মানুষটা, এটা ভালো না খারাপ? তাহলে তার আচরণ
খুবই সুন্দর, নরম কথা বলে, মানুষকে সম্মান দেয়, এটা ভালো না খারাপ? নেকি হবে না এগুলোতে? কি নেকি হবে না? আপনি আর তার মাঝে পার্থক্যটা কি, এটা একটু বলতে হবে, না বুঝায় বললে হবে না। ওই লোকটা পরিষ্কার পরিচ্ছন্ন, ভদ্র, ভালো ব্যবহার, কিন্তু যেহেতু ভালো ব্যবহার করতে নেকি তো পাবে। নেকি পাবে কি? দুনিয়াতে পাবে, আখেরাতে পাবে না। কেন আখেরাতে পাবে না? ভালো ব্যবহার করছে। আমি তো বলিনি তার ইমান নাই, বললাম যে নামাজ পড়ে তো। জ্ঞান নাই তাই নামাজ বাতিল। নামাজ বাতিল হলে ওই লাখটাকে বলা যাবে না ইমান নাই, এটা বলা যাবে না। ইমান আছে কিন্তু নামাজ কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। আচ্ছা, আরো একটু সহজ করে বোঝাই। মালয়েশিয়ায় গেলাম, ইন্দোনেশিয়ায় গেলাম, তো সালাত পড়লাম, খুব ভালো লাগলো। আমাদের মতোই সালাত, জোরে আমিন বলে, বুকে হাত বাঁধে, তো খুশি হওয়ারই তো কথা। আমাদের দেশের অনেকে লেখেওছে, তাদের প্রশংসা করছে। কিন্তু মালয়েশিয়া যখন গেছি তখন বলছেন যে আপনি সালাফি, এটা পরিচয় দেওয়ার দরকার নাই। কেন? সালাফিদের ব্যাপারে এরা খুব কড়া, বুঝতে পারলে কি করবে? সাইজ করবে। সবই একই রকম, আমূলে মিল আছে আমার সাথে আপনার, কিন্তু এইটা বুঝালে বাকিটা বুঝতে পারবো আশা করি। আমি বুকে হাত বেঁধে সালাত আদায় করি, আমিন জোরে বলি, তারাও কিন্তু একই কাজ করে। কাজ কি এক না? একই। আমাকে জিজ্ঞেস করবেন, আমি বলবো আমি সালাতে আমিন বলি, বুকে হাত বেঁধে সালাত আদায় করি, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আর তারা যেহেতু শাফি মাযহাবের লোক, তাদের প্রশ্ন করলে তারা উত্তর দেয় যে শাফি মাযহাবে আছে জোরে আমিন বলতে হবে, বুকে হাত বাঁধতে হবে, তাই বাঁধে। আমুল এক, কিন্তু নিয়ত কি দুইটা। নেকি হওয়ার না হওয়ার পার্থক্য আছে কি? আছে। আমুল এক কিন্তু নিয়াত দুই। নেকি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো আমার আর ওই শিক্ষিত ব্যক্তির কাজ এক। ও কিন্তু ডান পায়ে জুতাটা পরে, কিন্তু পরে না। আমিও কিন্তু বাম পায়ের জুতা বাম পায়ে পরি, কিন্তু তার কোনো নেকি হবে না, কিন্তু আমার নেকি হবে। আমি পড়ি কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমি শুধু এই উদ্দেশ্যেই করি। আত-তাহুরু শাতরুল ঈমান, আমি এটা জানি। পবিত্রতা ঈমানের কি? অর্ধেক। আমি এতটুকু বুঝি, তাই আমি পবিত্র পরিচ্ছন্ন হই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা ঈমানের কি? অর্ধেক। এই জন্য পবিত্র হাসিল করি। কিন্তু একজন জেনারেল শিক্ষিত ব্যক্তি কিন্তু করে, পবিত্র হয় না, তার নেকি হবে, কিন্তু আমার কি হবে? নেকি হবে। এখানে আবার একটু ভুল বুঝাবুঝি যেন না হয়, এই জায়গায় ঢুকলাম যে তারাও তো অনেক ভালো কাজ করে, বলবেন না আপনি? আপনি বলছেন কল্যাণ নাই, এই যে কল্যাণ, এবার কি বুঝে আসছে? কোনো কল্যাণ নাই। ওরা যতই ভালো কাজ করুক না কেন, ওদের নিয়াতে একটাও নাই যে ইসলামে আছে, আল্লাহ বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটাও এই নিয়াতে করে না। কিন্তু আমি তার চেয়ে কম করলেও, একটা করলেও আমার নিয়াত থাকে কি ইসলামে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আমার নাকি হবে না? এটাই হলো পার্থক্য। অতএব যাদের মধ্যে দ্বীনি জ্ঞান নাই
তাদের কাজ দেখে প্রতারিত হওয়া যাবে না। এবার কি বোঝা গেছে? বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোরআনের আয়াত আসছে যে ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। তারা দুনিয়াবি জ্ঞান সম্পর্কে অনেক জানে, কিন্তু পরকাল সম্পর্কে কি? জাহেল। জাহেল, গাফিল মানে কি? জাহেল। কারণ হাদিসে এসেছে জাহেল কথাটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইউবগিজু কুল্লা আলিমিন বিদ দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। আল্লাহ ওই সমস্ত ব্যক্তির উপরে লানত করেন, অভিশাপ নাজিল করেন, যারা দুনিয়াবি জ্ঞানে বিজ্ঞ, অভিজ্ঞ, প্রাজ্ঞ, কিন্তু দিনের জ্ঞানে কি? জাহেল। দিনের জ্ঞানে জাহেল। আল্লাহ তাদের উপরে অভিশাপ নাজিল করেন। তাহলে ঘটনা এখানে এসে উল্টা গেল। কিন্তু আপনি মনে করছেন যে দিনের জ্ঞান না শিখলে কোনো সমস্যা নাই। সমস্যা একটা আছে, সেটা হলো তার উপরে অভিশাপ নাজিল করার দায়িত্ব কে নিয়েছেন? না কাউকে দিয়েছেন? আল্লাহ দায়িত্ব নিয়েছেন। আর আল্লাহর দায়িত্ব আল্লাহ পালন করেন না নাকি? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইন্নাল্লাহা ইউবগিজু কুল্লা আলিমিন বিদ দুনিয়া। জটিল বক্তব্য। এটা আল্লাহর দায়িত্ব, যার ভিতরে দ্বীনি জ্ঞান নাই কিন্তু দুনিয়ার জ্ঞান আছে, আল্লাহ তার উপরে কি করবেন? অভিশাপ নাজিল করবেন। বর্তমান কিন্তু ধোঁকার যুগ চলছে, তো এই জন্য কথাটা একটু বেশি করে বলছি। যে যাই বলুক না কেন, সন্তানদেরকে দ্বীনি ইলম শিক্ষা দিবেন। বলেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আপনি ইঞ্জিনিয়ার বানান, আপত্তি নাই, ডাক্তার বানান, আপত্তি নাই, কিন্তু আগে বেসিক দ্বীনের জ্ঞানটাকে শিক্ষা দিবেন ইনশাআল্লাহ। মনে থাকবে? আর আপনারা যেহেতু দেশের বাইরে থাকেন, আর এই ব্যাপারে আপনাদের হাত খুব শক্ত, কারণ বাচ্চা কাচ্চা কার কাছে থাকে? মায়ের কাছে থাকে। তো আপনাকে শক্ত হওয়া লাগবে। আমি আমার সন্তানকে শিক্ষা দেব কি? দ্বীনের জ্ঞান শিক্ষা দেব। আর যদি বলেন যে ডাক্তার, ইঞ্জিনিয়ার হলে সমস্যা কি? সমস্যা কিছুই নাই, একটা চোর হবে, এটাই সমস্যা। কারণ বর্তমানে বাংলাদেশে যত বড় বড় চোর আছে, সারা পৃথিবীতে আরো এত বড় বড় চোর নাই। হ্যাঁ, ওরা দ্বীনি জ্ঞান না শিখে আমেরিকা পড়েছে, কানাডায় পড়েছে, লন্ডনে পড়েছে, অস্ট্রেলিয়ায় পড়েছে, জাপান পড়েছে, চীনে পড়েছে, জার্মানিতে পড়েছে, বাংলাদেশে পড়া শেষ করেছে, এরপরে বাইরে পড়েছে, এরপরে বাংলাদেশে গিয়ে এক একজন ইন্টারন্যাশনাল চোর হয়েছে। অধিকাংশ, সবাই না, সবাই না। কারণ যত দুর্নীতি হয় বাংলাদেশে, আপনি বলেন তো একজনে কি অশিক্ষিত? এটাই হলো গজব, এটাই হলো অভিশাপ, এটাই হলো অভিশাপ। কারণ যদি এই সময়ে তার মা বেঁচে থাকতো, অনেকের মা আছে, অনেকের মা কি মরে গেছে, তো মা নিজেই বলতো যে একে জন্ম দিয়ে আমার ভুল হয়েছে। তাহলে একজন ব্যক্তি একটা ব্যাংকে চুরি করেছে 4,000 কোটি টাকা। কয় হাজার? এটা সুপার চোর, ইন্টারন্যাশনাল চোর। আপনি চিন্তা করেন, এই লোকটাকে অশিক্ষিত? পিএইচডি, মাশাআল্লাহ। মানে ও চোরের উপরেই মনে হচ্ছে কি করেছে, গবেষণা করেছে। না হলে এইভাবে চুরি করতে পারে কি করে? আমার কথায় আপনারা অনেক অসন্তুষ্ট হবেন, তো অসন্তুষ্ট হন, একটু হওয়া ভালো, একটু গালিগালাজ করবেন, কিন্তু এর পরেও বলছি আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমাদের পরিকল্পনা বিয়ে করার আগেই চিন্তা করে ফেলেছি, বাচ্চা হলে আমেরিকা পড়াবো, মানে চোর তৈরি করব।
এটা সোজা কথা। এমনটা হবে কেন? আর আমি যে বিষয়টা এখানে শেষ করতে চাচ্ছি, আর ভিতরে না ঢুকে বাস্তবতা দেখবেন। একটা অফিসে যাবেন, টাকা ছাড়া আপনি ফাইল কি করতে পারবেন না। সবচেয়ে দুর্নীতি হয় বাংলাদেশে কাস্টমসে, 2 ইনকাম ট্যাক্সে, 3 ভূমি অফিসে, মাশাআল্লাহ আপনারাও জানেন তাহলে, বিদ্যুৎ অফিসে, পাসপোর্ট অফিসে। আচ্ছা বলেন, এই জায়গাগুলোতে অশিক্ষিত লোক আছে? আবার এরা কত বড় মুনাফেক, এটা আল্লাহর পক্ষ থেকে গজব তো আল্লাহ নাজির করেন, তাই না? এই জন্য এত পড়াশোনা করে চোর হলে কি করে, তাই না? দুর্নীতিবাজ কথাটা আরো খারাপ চোরের চেয়ে। বাংলাদেশের যে যত বড় চোর সে তত বড় ছার, এটা জানেন? অথচ মসজিদে গিয়ে একটা স্যান্ডেল চুরি করেছে, ওকে যে মারটা দিলেন, স্যান্ডেল কিন্তু 3 বছর ব্যবহার করেছেন, ও বিক্রি করতে গেলে কেউ নিবেও না। ওই চোরকে আগে মারলেন সবাই মিলে, এরপরে গাছের সাথে বাঁধলেন, এরপরে মেরে পুলিশকে দিলেন। আর যে চুরি করেছে 5,000 কোটি টাকা, তাকে বিমানবন্দরে গেলে একবার সার সার বলে সুন্দর করে অস্ট্রেলিয়ায় পাঠা দিচ্ছেন আপনি, তাই না? কানাডায় পাঠা দিচ্ছেন একটা চোরকে, কি সুন্দর আদর যত্ন করে। এগুলো সব আল্লাহর অভিশাপ। এরা এরা অভিশপ্ত জাতি। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। কষ্ট পেলেন? হ্যাঁ, ও কষ্ট পাননি তাহলে, ভালো, আলহামদুলিল্লাহ। 2 নম্বর এলমের কথা বললাম তো, তার আগে আমার 3টা কথা আছে। কয়টা? 3টা। 1 নম্বর, সন্তানকে শিক্ষা দিবেন তাকওয়া, আল্লাহ ভীতি। 2 নম্বর শিক্ষা দিবেন আদব। 3 নম্বর শিক্ষা দিবেন as-সালাহ। কয়টা হলো তাহলে? মনে থাকবে তো? আগে যেটা বললাম ওটা কি হলো না? এতক্ষণ যেটা বললাম সেটা কিসের উপরে? দিনের জ্ঞান। তো দিনের জ্ঞানের আগে কয়টা আছে? আরো 3টা আছে। 1 নম্বর আদব, তাকওয়া। তাকওয়া। বাচ্চা ছোট যখন, তখনও তাকওয়া বুঝে, কিন্তু আদব বুঝে না। বুঝে কি? আদব কি বুঝে? ওতে কেবল বাচ্চা। বাচ্চারা সবচেয়ে তার মধ্যে বেশি থাকে ভীতি। মায়ের কোলে ছাড়া কার কোলে যেতে চায় না, যাকে চিনে তার কোলে যাবে, অন্য লোক কোলে যায় না, এই বুদ্ধিটার মধ্যে আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সাহাবীরা এর অনুবাদ করতেন কি জানেন? সাহাবীরা অনুবাদ করতেন আউসু আনফুসাকুম ওয়া আহলিকুম বিতাকওয়াল্লাহ। তোমরা তোমাদেরকে এবং তোমাদের পরিবারকে আল্লাহ ভীতি শিক্ষা দাও। ওয়া আদিবুহুম, তাদেরকে আদব শিক্ষা দাও। তাহলে 2টা চলে আসলো এই জায়গাতে। প্রথম কি? তাকওয়া। দ্বিতীয় কি? আদব। তাকওয়া, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, যখন একটা বাচ্চা পেটে আসে কয়দিন পরে আল্লাহ আত্মা দেয়? 4 মাস পরে। হ্যাঁ, 4 মাস পরে দেয় আত্মা। আচ্ছা, 4 মাস পরে দেয় কেন? এটা জন্মের 3-4 দিন আগে দিলে হতো না? বডি স্ট্রাকচার হয় না। না, এটা আগেও তো দিতে পারতেন, 4 মাস আগে আল্লাহ ইচ্ছা করতে পারতেন, কিন্তু 4 মাস পরে দেন কেন? বুঝেননি মনে, তাই না? কেন দেন? 4 মাস পরে আরো কতদিন থাকে? আরো 5 মাস। আরো 5 মাস থাকে।
তারপরে বাচ্চাটা আসে, তা আল্লাহ চাইলে 2-3 দিন হওয়ার 2-3 দিন আগেও দিতে পারতেন, কিন্তু এটা 5 মাস আগে আত্মাটা দেন কেন? আর আপনি মোবাইল সম্পর্কে কিছুই জানেন না, কিন্তু পেট থেকে জন্মের পরেও সব জানে। কিন্তু দেখবেন এক একটা বাচ্চা এত এক্সপার্ট, আরে ভাই আমাদের বাচ্চা কাচ্চা আছে, আমরা বুঝি তো এটা। আর বলবেন না যে আমি বুঝি না, বুঝি, আমরাও বুঝি। কেমনে বুঝলো এগুলো সব? আগে ভাগে সব কোথা থেকে নিয়ে আসে? মাকে অনুসরণ করে, বাবাকে অনুসরণ করে। তাহলে পেট থেকে পড়ার পরে মাকে কেমনে চিনে? পেট থেকে পড়ার পরে বাবাকে চিনে কেমনে? অন্য কাউকে চিনে না, বাবা মাকে চিনে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা হিকমা, ওখান থেকে শিক্ষাটা শুরু হয়। তো বউটা যদি ওই রকম হয়, তাহলে বাচ্চাটা কেমন হবে? ওই রকম হবে। 18 বছর বয়সে বিদেশে আসছেন, 25 বছর বয়সে বিয়ে করেছেন, বিদেশি টাকার যে একটা প্রভাব দেখলেন না? কিছু না, এমন একটা মেয়েকে ধরে নিয়ে আসলেন, বাচ্চা কিন্তু ওইরকমই হবে, এতে কোনো সন্দেহ নাই। এটা খেয়াল করেন। এখানে আর বেশি বললাম না, শুধু এতটুকুই বলে রাখলাম, পরে আবার রাগ করবেন। এইটা আপনারা খেয়াল রাখবেন, নিজের সন্তান বিবাহ দেওয়ার ক্ষেত্রে একটু কি থাকবেন? সচেতন থাকবেন। পৃথিবীতে আজ পর্যন্ত রেকর্ড নাই যে আমের আঁটি থেকে জাম গাছ হয়েছে। হয়েছে? আপনার দেশে হয়েছে? নোয়াখালীতে, চাপায়ে, দিনাজপুরে হয়েছে নাকি? শেখ হ্যাঁ, তালের আঁটি থেকে পৃথিবীতে কোনোদিন নারকেল হয়নি। হয়েছে? আপনি এতটুকু বুঝলেই হবে। তারপরে আসি, এই বাচ্চাটাকে শিক্ষা দেবেন তাকওয়া। ও কিন্তু বুঝে। কি শিক্ষা দেবেন? আমরা তাকওয়া শিক্ষা না দিয়ে কি দেই? না, ওই যে শিয়াল আসবে, মা প্রথম বলে বাঘ আসবে, বাঘও কোনোদিন দেখেনি, শিয়ালও কোনোদিন দেখেনি, কিন্তু ওই ভয়টার ভিতরে কি আছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ বলছেন কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ভাষা কি, ও আখিফুহুম ফিল্লাহ। এখানে হাদিসটা আগে আসছে, সেটা হলো লা তারফা আনহুম আসাকা আদাবা। খবরদার আদবের লাঠিটা রেখে দিও না। সবসময় কোথায় রাখতে হবে? হাতে। এটা শিক্ষা, এটা আল্লাহর শিক্ষা, রাসূলের শিক্ষা। লাঠি সবসময় কোথায়? যার বাড়িতে লাঠি নাই, এর বাড়ির সন্তান ভালো হবে না, এটা আমি ফাইনালি লিখে দেব। 25 বছর বয়সে আপনার সাথে আমার কথা হবে, আজকে লিখে রাখেন। এখন আপনি যেমন আদব আছেন, আপনার সন্তানকে শাসন করেননি, ও কিন্তু বাদর হয়েছে, মদখোর, সিটার, না হলে লিডার, না হলে বাটপার, না হলে শয়তান, না হলে মদখোর, না হলে কি ধর্ষণকারী। নাউযুবিল্লাহ। এরকম একটা দার্সের মধ্যে যে শেখ যে ভাষা প্রয়োগ করেছেন, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, ধর্ষণকারী হচ্ছে তো, তাই একটা মেয়েকে, কত মেয়েকে তো ধর্ষণ করছে আপনার সন্তান, হিসাব করেন আপনি। আস্তাগফিরুল্লাহ। সারা দেশ ধর্ষণে কি? আস্তাগফিরুল্লাহ। তাহলে একটু কথা বলি দিই জায়গাতে। এই যে রামিসাকে ধর্ষণ করে হত্যা করেছে এই জানোয়ারটা, সবাই দাবি করছে জনসম্মুখে কি করা হোক, মৃত্যুদণ্ড দেওয়া হোক। এ ব্যাপারে বাংলাদেশের এখন কোনো ইখতিলাফ নাই। এই থামেন, সরকারের আপত্তি আছে। সরকার কি এই অবস্থানটা বুঝে যে জনগণ কি চাচ্ছে? বুঝে না। সরকারের কাজ সরকার করবে, আমাদের কাজ আমরা করব। এখন যে কথাটা বলছি সেটা হলো, সবাই উত্তাল, কিন্তু একটা আকীদার প্রশ্ন আছে এখানে। কিসের প্রশ্ন আছে? এই রামিসাকে ধর্ষণকারী, হত্যাকারী, এই ঘাতক,
এ কি কাফের? উত্তর দেন। কাফের না, যদি নামাজি হয়। যদি কি হয়? নামাজি হয়, তাহলে কি না? হত্যাকারী যতই হোক, ও হত্যার যোগ্য, জনসংখ্যা আত্মস্বীকৃত খুনি যেহেতু, কি করতে হবে? ওর টাইম নেওয়ার দরকার নাই, ডাইরেক্ট। এই কথা জাতি সবাই একমত। কিন্তু মজার ব্যাপার, লোকটা কিন্তু কাফের না। ও হত্যা করলে ও মাপ পেয়ে যাবে, তাই না? এটা হলো শরীয়ত, এটা হলো ইসলাম। সরকারই হত্যা করবে একে, সরকারের কাছে দাবি জানাচ্ছে, তাই না? গ্রেফতার হয়েছে, জনসম্মুখে মেরে ফেলে, এটা ইসলাম, এটা শরীয়ত। কোন কোন জাহেল বলছে এটা মধ্যযুগীয়। কি ও মধ্যযুগও চিনে না, প্রাচীন যুগও চিনে না, আধুনিক যুগও চিনে না। এখন যেটা বলছি, কিন্তু কয়েকদিন আগে বেনামাজির ব্যাপারে যখন সতর্ক করছিলাম, এক শ্রেণীর খাতনাবিহীন মৌলবি, বাংলাদেশে খাতনাবিহীন মৌলবি আছে কিন্তু অনেক, জানেন? এরা খাতনাই দেয়নি এখন পর্যন্ত। সাইদ ভাই বলছে, আপনি কি দেখছেন? বহু মানুষ খাতনাবিহীন বাংলাদেশে আছে না? আপনি কি দেখছেন কাউকে? তো এই খাতনাবিহীন মৌলবীরা খেপে গেল আমার বিরুদ্ধে, তাই না? আমি বলিনি যে আমরা হত্যা করব, আমি বলেছি কি একে হত্যা করতে হবে, দায়িত্বকার ইসলামী সরকারের। ইসলামী সরকার নয়, হত্যা করবে না, কিন্তু দায়িত্বকার সরকারের। সাংবাদিক, পুলিশ, নামের যত আছে, মানে এরা এমন ভাবে খেপে গেল, জানেন না? এইটা নিয়ে আমাকে পুলিশের সম্মুখীন হতে হয়েছে। আমাকে মানে এমন একটা ফোন আসছে, আমি বললাম যে ঠিক আছে, আমি কোর্টে জবাব দিব, মামলা করেন। আমি বলেছি বেনামাজিকে কি করতে হবে? হত্যা করতে হবে। এ কি কাফের? এ কি কাফের? এইটা নিয়ে তোলপাড়। কিন্তু রামিসার হত্যাকারী, ধর্ষক, আত্মস্বীকৃত খুনি, একে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য সবাই কি একমত। বাট সে কি না? কাফের না। আমি কি বোঝাতে পারলাম? যদি নামাজি হয়। আর যদি নামাজি না হয়, তার জন্য কথাই নাই, দুইবার হবে ফাঁসি হবে। আপনারা মনে হয় বুঝলেন না, তাই না? আপনারা কি বুঝছেন? এর নাম মাসালা। তোলপাড় হলো বেনামাজিকে হত্যার কথা বলেছি তখন, যে কাফের, একে মেরে ফেলেও যা, বেঁচে থাকলেও তাও কাফের। কিন্তু ওই লোকটাকে মেরে ফেলার পরে ওকে আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। হদ জারি হয়ে গেছে, আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। এটাই হলো বাংলাদেশি মানুষের এলেম, আকীদা। এই যে কথাটা বললাম না, এই যে লাইভ করছেন, এইটা নিয়ে এবার চলবে। আমার বক্তব্য সবসময় উল্টা। হ্যাঁ, না না, লাইভ চলতে থাকবে। আমি কোনো কথা লিখে কোনোদিন ডিলিট করিনি। যদি ভুল প্রমাণ হয় তারপরে, তার আগে না। কিন্তু এটাই আকীদা। চলেন, আমি যে বিষয়টা আলোচনা করছিলাম সেই জায়গায় আবার যাই। মাঝখানে কি বুঝেছেন আপনারা? সবাই তার জনসম্মুখে মৃত্যুদণ্ড চাচ্ছে, কোনো আপত্তি আছে? এর আগে দরকার ছিল সারা বাংলাদেশে যারা বেনামাজি হবে সরকার তাদেরকে মৃত্যুদণ্ড দিবে, এই দাবি দরকার ছিল। তাহলে ধর্ষণের ঘটনা কমে যেত। আমি বহু আগে বলেছি, ধর্ষককে স্পটে মেরে ফেলতে হবে, এটা শরীয়ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানে আল্লাহ বলছেন যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাদেরকে ডাইরেক্ট মারো একবারে। একে সময় দেওয়া হয়েছে 2 দিন, এটা ভুল হয়েছে। যখনই বলেছে আমি ধর্ষণ করেছি,
আমি মেরেছি, তখনই ব্রাশ ফায়ার করে মেরে দেওয়া উচিত ছিল। এটা শরীয়ত কিন্তু একবারে ডাইরেক্ট। আমরা এই ব্যাপারে অনেক আগে ফতোয়া দিছি, কিন্তু এই বিচারের নামে চলবে এখন কি লেন্দি শয়তানি চলবে। চলেন, আল্লাহ যেন আমাদের দেশকে হেফাজত করেন। তাহলে প্রথম হলো তাকওয়া, দ্বিতীয় কি আদব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তো এখানে তাকওয়াও আসছে, আদবও আসছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা আদবের লাঠি কি উঠায়া রেখো না। ওই যে ধর্ষক থেকে আসলো কথাগুলো, ধর্ষক থেকে আমরা রামিসা পর্যন্ত চলে গেছি। আপনি সন্তানকে পাশ্চাত্যের আকৃতিতে, পাশ্চাত্যের চেতনায় মানুষ করবেন না। আচ্ছা, যারা আমেরিকা কানাডায় বাস করে এদেরকে আপনাকে মানুষ মনে হয়? সন্তান মাকে ধর্ষণ করে, ভাই বোনকে ধর্ষণ করে, যারা অধিকাংশই জারজ, তারা বলে দিল আপনাকে বাচ্চাকে ধমক দেওয়া যাবে না, মারা যাবে না, লাঠি নেওয়া যাবে না। আল্লাহ বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাঠি রেখে দিও না, সালাত না পড়লে পিটাও। এই অনুবাদগুলো কোথায় রাখবেন আপনি? আপনি ভালো আছেন, কিন্তু আপনার বাপ আপনার থাপ্পড় দিয়েছে, মেরেছে, গালি দিয়েছে, পিটিয়েছে, ভালো আছেন। তা আপনার সন্তানগুলো দেখেন আইসক্রিম খাওয়ায়া এমন বডি তৈরি করেছেন, ওকে এতই খারাপ হয়েছে, ভালোবাসতে বাসতে ও বানর কুকুর ছাগলের চেয়ে বেশি খারাপ হয়ে গেছে। বানর কুকুরের কিন্তু একটা বিবেক আছে, কিন্তু আমাদের সন্তানের সেই বিবেকটাও হারিয়ে গেছে। বাপকে ভয় করে না, মাকে ভয় করে না, কারণ কি লাঠি আপনার হাতে নাই। এটা হলো ইলাহি শিক্ষা, আল্লাহর শিক্ষা, অবশ্যই লাঠি রাখতে হবে। আমি বলে দিছি, আমাদের মাদ্রাসাগুলো বলে দিছি, যে পিতা অভিযোগ করবে যে সন্তানকে গায়ে বাড়ি দিছে, ওই সন্তানকে 1 মিনিটের জন্য রাখবে না, ডাইরেক্ট বহিষ্কার। যে আপনার সন্তান নিজে জান্নাতে ভর্তি করেন আপনি, আমার আপত্তি নাই, কিন্তু এখানে থাকতে পারবে না। আর প্রতিষ্ঠানের রুল মেনে তাকে পড়াশোনা করতে হবে। আমরা শুধু আলেম বানাবো না, একদম মানুষ বানাতে হবে না? আবার তোরা মানুষ হ, বলে না বাবা, মানুষ হ, মানুষ হ, তো মানুষই ও মানুষ না। মানুষ কাকে বলে? মানুষ কিন্তু আরবি শব্দ, এর অর্থ হলো কে আখলাকে হামিদা, ইনসানিয়াত যাকে বলে। ইংরেজিতে বলে, সরি উর্দুতে বলে আখলাকে হামিদা, যার মধ্যে উত্তম চরিত্র আছে তাকে কি বলে? মানুষ বলে। এটা আরবি শব্দ মানুষ। ওর মধ্যে যার মধ্যে মনুষ্যত্ব নয় ওকেই বলে মানুষ হ, মানুষ হ। তো মানুষই তো নাও। অথবা আপনার সন্তানকে ওই কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়ার চরিত্রে বড় করবেন না, মনে থাকবে? পিটায়া। এক সন্তানকে ধমক দিয়েছে, বাচ্চাটাকে নিয়ে রেখে দিছে, 1 বছর বাচ্চাটাকে মাকে দেয়নি। কোথাকার লোক জানেন এটা? ফিনল্যান্ডের। বাংলাদেশি গাধা ওখানে গেছে, যখন বাবা মা কান্নাকাটি করে, ওই ধমক দিছে, তাই বিচার দিছে। 4টা বাচ্চার 3টাকে নিয়ে চলে গেছে, ধমক দিছে। তাই কি জাতি তৈরি করতে চাচ্ছে তারা! মানে ওরা যখন ইচ্ছা দোকানে হোক, ঘাটে হোক, মাঠে হোক জেনা করবে, হাজারো মহিলার সাথে সম্পর্ক করবে। এই চরিত্র আগে থেকে কি করে তৈরি করে তারা। তো ওদের আদর্শ আপনি মানছেন কেন? আপনি মানবেন কার আদর্শ? আল্লাহর দেওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া আদর্শ মানবেন আপনি, মনে থাকবে ইনশাআল্লাহ। আর যদি বিয়াদব তৈরি করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্পষ্ট করে রাখেন, মাই ইউহরামির রিফক ইউহরামিল খায়র। যাকে ভদ্রতা দেওয়া হয়নি, আদব চরিত্র দেওয়া হয়নি, তাকে যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত করা হয়েছে। ওর মধ্যে কোনো কল্যাণ নেই। আপনার বাচ্চাটা বেয়াদব, আমার সন্তান বেয়াদব, তখনই বুঝবেন ওর মধ্যে কোনো কল্যাণ নেই, কিচ্ছু নেই, জিরো। আর জিরো লিখতে তো কালি লাগে,
লাগে না? হ্যাঁ, ওই কালিটাও নাই ওর মধ্যে, জিরো, কিচ্ছু নাই ওর মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান উতিয়া হাজ্জাহু মিনার রিফক ফাকাত উতিয়া হাজ্জাহু মিনাল খায়রিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যাকে কুল মানে চরিত্র দেওয়া হয়েছে, আদব দেওয়া হয়েছে, তাকে দুনিয়া এবং আখেরাতের যাবতীয় কল্যাণ দান করা হয়েছে। আমার সন্তানকে আদব মুআদ্দাব করার জন্য পিটানো লাগবে না। এই হাদিসটা কোথায় রাখবেন? 10 বছর হলে কি করো? ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। 10 বছর হলে পিটাও, পিটায় সালাত আদায় করাও। আপনার ছেলে এত আদর, আরে 25 বছরের ষাঁড় হয়ে গেছে, রমজান রোজা রাখে না, বুঝেননি তারা? অথচ কত বছর হলে রাখবে না, ঘুম থেকে ডাকেই না। হাদিসে নির্দেশ করে সাহাবীরা 10 বছর হওয়ার আগে থেকে সন্তানদের কি করতেন? সিয়াম রাখাতেন। নুসকুন্না নুসাব্বি মুসিবিয়ানানা ওয়া নাজআলু লাহুমুল লুবা আনিল ইহন ফাইদা বাকা আলা তুআম আতাইনাহু দাক হাত্তা ইয়াকুনা ইলা গুরুবিশ শামস। সাহাবে সহিহ বুখারীর হাদিস। আমরা তাদেরকে সিয়াম রাখাতাম, খেলনা কিনে দিতাম, কান্না করতে লাগলে খেলনা দিতাম, খেলতে খেলতে সূর্য ডুবে যেত। তাহলে 10 বছর আগে থেকে প্রশিক্ষণ দিতে হবে। 10 বছর হয়ে যাবে, তাকে সিয়াম রাখাতেই হবে। অথচ 25-30 বছরের ষাঁড় হয়ে গেছে, সিয়াম রাখা নেই, এখনো রাখেনি। আর 30 বছর বয়স হলে যদি সিয়াম রাখা শুরু করে, তাহলে কয় বছর রাখেনি বলে তুমি কি? এই 20 বছরের সিয়াম রাখাই লাগবে। আপনি দিন শিক্ষা দিবেন না মানে শিখতেই হবে। ভারী হয়ে গেল কথাগুলো, তাই না? কেন ধরে ভারী হয়ে যায়, কি করব? এগুলো তো বলা লাগবে। শেষে বলি কি, আসসালাহ। কি তাহলে কয়টা হলো? 1 নম্বর বলেন তো, 2 নম্বর আদব, 3 নম্বর সালাহ, 4 নম্বরটা এলেম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। তুমি পরিবারকে সালাতে নির্দেশ দাও, ওয়াসতাবির আলাইহা, তুমিও নিজে অটল থাকো। এরপরে কি বলছে জানেন? লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। আমরা তোমার কাছে খাবার চাই না, আমরাই খাবার দিই তোমাকে। আচ্ছা, সালাতের কথা বলতে গিয়ে খাবারের কথা কেন? বুঝেননি মনে, তাই না? মুফাসসিরদের কোন আলোচনা কোনদিন শুনেছেন এই জায়গাতে? এই যে বড় বড় ভাইরাস মুফাসসির আছে না, এই আয়াতটা অনুবাদ করে কোনদিন বলেছে? আমি এক মৌলবীকে জিজ্ঞেস করলাম বিমানের মধ্যে, কত বছর যাবত ওয়াজ করছেন? ও বলছে যে 42 বছর যাবত। তো আমি বললাম যে মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, এই হাদিসটা কোনদিন শুনেছেন? হ্যাঁ পড়েছি, শুনেছি। সত্য বলবেন না, 42 বছর যাবত বক্তব্য দিচ্ছেন, কোনদিন বলেছেন এটা? তখন বলছেন যে মনে পড়ে না। থামেন। আমি আর একটা প্রশ্ন করলাম, আচ্ছা ঠিক আছে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, হাদিসটা শুনেছেন? হ্যাঁ শুনেছি। জীবনে কোনোদিন বলেছেন? মনে পড়ে না। ওর মনে পড়বে না কোনোদিন, 42 বছরে কোনোদিনই বলেনি। আর একটা কথা, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ্দ, হাদিসটা শুনেছেন? মনে হয় শুনেছি। এটা হলো দ্বীনের মূলনীতি। কিন্তু মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ্দ, এটা উসুল। এই ভাইরাস খাটাস বলছে আমি কোনোদিন মনে হয় শুনেছি, দেখেও নি।
তাহলে যে হাদিসগুলো তাদের মুখে কোনোদিন বলাই হয়নি, তারা কি হাদিসের খাদেম, ইসলামের খাদেম? কিসের খাদেম? বেদাতের খাদেম, পয়সার খাদেম, ও শিরিকের খাদেম। জান আপনারা বললেন, আমি এইভাবে বললাম, আপনারা বলে দিন কোন মৌলবীর সাথে দেখা হয়েছিল, এই বক্তব্য ও শুনে বুঝতে পারবেন যে আজকে আমাকে ঝাড়লো অনেকদিন পরে। অথচ এই হাদিসগুলো কতবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াতির পর্যায়ের হাদিস। এজন্য এক ভাইরাস বলবিকে জিজ্ঞেস করে, মুফাসসিরকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা আপনারা তো শুনেননি, মুফাসসিরের কাছে নিজেই শুনেছি আমি, যে আল্লাহ কেন বলেন ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। কোনদিন তাফসীর করেছেন আপনি কেন আল্লাহ সালাতের কথা বলেন, খাবারের কথা বললেন? ইমাম সুফিয়ান সাউরি বলছেন যে তুমি যদি সালাত আদায় করো, লা নুকাল্লিফুকা তলাব, রিজকের জন্য আমি তোমাকে কষ্ট দিব না। তুমি সালাত পড়ো, আমি কি দিব? ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ বলছেন, ইযা আকামতাস সালাহ আতাকা রিজক মিন হাইসু লা তাহতাসিব। সুবহানাল্লাহ। আমি হতবাক হয়ে গেছি। ইযা আকামতাস সালাহ, তুমি যদি সালাত কায়েম করে ফেলো, শেষ করো, আতাকা রিজক, তোমার কাছে অটো রুজি আসবে, মিন হাইসু লা তাহতাসিব, এমন জায়গা থেকে আসবে তুমি কোনো কল্পনাও করতে পারবে না। আমরা আগে কাজ দেখি, তারপরে কি নিজের কাজ সব শেষ হওয়ার পরে তারপরে কি? আচ্ছা বলেন তো, সালাদটা আপনার ইচ্ছায় পড়লেন না রাসূল আল্লাহর ইচ্ছায় পড়লেন? কেমনে? আল্লাহর ইচ্ছা হলো যদি জামাতে না পড়েন, থামেন, জামাতে না পড়েন তাহলে ওয়াক্ত হওয়ার সাথে সাথে সালাত পড়া লাগবে। আর যদি জামাতে পড়তে যান সর্বোচ্চ 15 মিনিট। বুঝলেন না মনে হয়, না? তাহলে আপনার ওয়াইফকে বাড়িতে থাকলে সালাত পড়েও রুজি পায় না, সালাত পড়ে অনেক সমস্যা, সালাত পড়ে এত ঘন্টা, তখন বুঝতে হবে সালাত গলার নিচে যায় না, গলার নিচে যায় না, ওটা মুখেই থাকে ওটা। বুঝলেন না মনে হয়, তাই না? আপনার স্ত্রী বাড়িতে নামাজ পড়ে না? জহরের সালাতের টাইম হয়েছে 12টা 17 মিনিটে, আপনার স্ত্রী পড়েছে 3টা, 3:45। রুজি কোন দিক দিয়ে আসবে? এই সালাদটা পড়লো 2:30টায়, বলেন তো কার ইচ্ছাই পড়লো? নিজের ইচ্ছাই। আল্লাহর ইচ্ছাই হলো কি না? আর দেরি করে সালাত পড়লো, ওটা কি? মুনাফিক। মুনাফিক মুসল্লি আছে না, 6টা আলামত আছে, তার মধ্যে যে কোনো একটা কার মধ্যে পাওয়া গেল কি মুসল্লি? তার মধ্যে একটা তাখিরুস সালাত, সালাত দেরি করে পড়লে কি? ও মুনাফিক, ওর ঈমানই নাই, যে কেমনে রুজি আসবে? মহিলার ওযু মানে আযানের দরকার হয়, মসজিদের দরকার হয়, জামাতের দরকার হয়। 12টা 17 বাজছে, ওযু করে রেডি থাকবে, এরপরে সালাত শুরু করবে, দেরি করতে পারবে না। ওর জন্য 15 মিনিট না, ওর জন্য 20 মিনিট না, কার জন্য 15 মিনিট? যে জামাতে পড়বে। আর আপনি একা সালাত পড়বেন, জামাতে যাবেন না, ওই পরিবেশ নাই, আপনাকে ওয়াক্ত হওয়ার সাথে সাথে সালাত পড়ে নিতে হবে, আপনার জন্য 15 মিনিট দেরি না। ইদা আকামতাস সালাহ আতাকা রিজক মিন হাইসু লা তাহতাসিব। আপনি সালাত পড়ে নেন, আল্লাহ দায়িত্ব নিয়েছে। ওই জন্য বলছেন লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক, আমরা তোমার কাছে রুজি চাই না, আমরাই রুজি দিই। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, এই দেখেন ফলাফল বেরিয়ে আসছে। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, শেষ ফলাফল তাকওয়াশীলদের জন্য। আপনি টাইমের ব্যাপারে ভয় করবেন না। একা সালাত পড়লে হবে না, স্ত্রীকেও পড়াতে হবে, সন্তানদেরকেও কি পড়াতে হবে, না রুজি আসবে না। আল্লাহ দায়িত্ব নেবেন না। ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা। আমার কথা শেষ। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম।